আমরা এখন শুরু করছি 6 আর 7 নাম্বার ম্যাথগুলো। এর আগে হচ্ছে আমরা 5 পর্যন্ত করেছিলাম, আর আমি হচ্ছে এসও এবং সারাবি ফলো করছি। তো 6.2 উপবৃত্ত বা হচ্ছে ইলিপস 6 নাম্বারে কি আছে খেয়াল করে দেখো। 6 এর 1 এখানে হচ্ছে ই দেওয়া আছে, একটা উপবৃত্ত বা ইলিপসের ই দেওয়া আছে, মানে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, আর এবং উপবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। তাহলে যেহেতু আমাদের উপবৃত্ত মানে হচ্ছে ইলিপস এই পয়েন্ট দিয়ে যায়, কত আমাদের পয়েন্টটা 10/3, ধরো এই পয়েন্টটা হচ্ছে আমাদের 10/3, তাহলে আমরা কি করব, তার ইকুয়েশনে আমরা এই পয়েন্টটা বসায় দিতে পারি, তাই না? সো আমি যাই হচ্ছে 6 এর 1 নাম্বারে। 6 এর 1 ইকুয়েশনটা যদি আমি লিখি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা কী করবো, এক্স আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে এটা বসায় দিব। তাহলে এক্স জায়গায় বসাবো হচ্ছে 10/3, তাই না? যে 10/3 হোল স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে √5। তাহলে √5 হোল স্কোয়ার নিচে হচ্ছে বি স্কোয়ার। এটা আসবে হচ্ছে 10/3কে স্কোয়ার করলে হবে হচ্ছে 100/9, মানে হচ্ছে 10কে স্কোয়ার করলে 100 আর 3 করলে আসবে হচ্ছে 9। এটা হয়ে যাবে এরকম যে 100 ডিভাইড হচ্ছে 9 এ স্কোয়ার 5/বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা এভাবে থাক। আর আমাদের দেওয়া আছে হচ্ছে ই দেওয়া আছে, তাহলে আমরা ই এর ফর্মুলাটা লিখি, মানে ই ইকুয়াল টু হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে আমরা ই বসাই দিব। তাহলে ই যদি বসাই দিই, এটা হবে হচ্ছে 4/5, মানে 4/5 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। মানে ই এর ভ্যালু যেহেতু 4/5, মানে উৎকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি, আমি এর জায়গায় 4/5 বসাই দিলাম আর কি। সেটা হয়ে যাবে হচ্ছে 16/25, মানে স্কোয়ার করলে হবে হচ্ছে এরকম 16/25। এখন এখান থেকে এ বা বি যে কোনো একটা বের করে আমরা এখানে বসাই দিব, তাহলে অন্য একটা বের হয়ে যাবে। সো আমি বি বের করি, এখানে লসাগু নেই, বা হচ্ছে একটা কাজ করি, এখানে বি স্কোয়ার বাই স্কোয়ারটাকে আমি পাশে নিয়ে আসি। বি স্কোয়ার বাই স্কোয়ারকে পাশে নিয়ে আসলাম, এ পাশে 1 মাইনাস 16/25। যদি লসাগু নেই 25, তাহলে আসবো হচ্ছে এখানে 1, তো 25 মাইনাস এখানে 16, তাহলে 25 মাইনাস 16 কত হয়ে যাবে আমাদের? 9 হয়ে যাবে। সো আমি এখানে লিখবো হচ্ছে 9। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই না, বি স্কোয়ারটা বের করি। তাহলে বি স্কোয়ার হবে হচ্ছে 9 এ স্কোয়ার বাই হচ্ছে 25, এটা বি স্কোয়ার মানে 9 এ স্কোয়ার বাই হচ্ছে 25। তাহলে বি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে আমি এখন এখানে বসাই দিব, তাই না? বি স্কোয়ার পেলাম হচ্ছে এ স্কোয়ারকে আমরা এখানে নিয়ে গেলাম, তাহলে বি স্কোয়ার হচ্ছে 9 এ স্কোয়ার বাই 25। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এই যে এটা এক নাম্বারটা আমি বসাবো হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনে। তো যদি বসাই, এখানে প্রথম হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ বের করতে হবে, তাই না? সো সমীকরণ বের করার জন্য বা ইকুয়েশন বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে এ আর বি। তো সেটাই করছি আমি, এই বি এর ভ্যালুটা আমি এখানে বসাই দেবো বি স্কোয়ারের জায়গায়। তাহলে কী আসবে খেয়াল করে দেখো, এই বি স্কোয়ারের জায়গায় যদি বসাই, তাহলে ভাবো হচ্ছে 9 এ স্কোয়ার বাই 25, 9 এ স্কোয়ার বাই হচ্ছে 25। ওকে, দেন হচ্ছে এই 25, মানে এটাকে উল্টাই দিলে 25 চলে যাবে উপরে, তাই না? সো এরকম হয়ে যাবে যে 109 এ স্কোয়ার প্লাস এখানে 9 এ স্কোয়ার, আর উপরে হবে 25 ইন্টু 5, মানে হচ্ছে কত, 125 ইকুয়াল টু 1। এখন যদি আমরা 9 এ স্কোয়ার লসাগু নেই, 9 এ স্কোয়ার লসাগু আসবে, তাই না? তাহলে উপরে এখানে হবে হচ্ছে 100 আর এখানে হবে 125 ইকুয়াল টু 1। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 100 প্লাস 125 মানে 225, মানে 225 ইকুয়াল টু হচ্ছে 9 এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 225 ভাগ হচ্ছে 9। তো 225 ভাগ 9 হচ্ছে আসলে এ স্কোয়ার কত আসবে আমাদের? এ স্কোয়ার আসবে হচ্ছে 25, এ স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 25। ক্লিয়ার? এ স্কোয়ার 25 যদি আমি এখানে বসাই দিই, তাহলে বি স্কোয়ার চলে আসে। তাহলে বি স্কোয়ার আসবে হচ্ছে আমাদের 9/25, এ স্কোয়ারের জায়গায় বসাবো 25, কাটাকাটি যাবে 25, হবে হচ্ছে বি স্কোয়ার হচ্ছে 9। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আমাদের ইলিপসের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, তাই না? ইলিপসের ইকুয়েশন হচ্ছে এই যে, এখানে এ স্কোয়ারের জায়গায় বসাবো কত, আমি একটু মুছে দিই। প্রথমে কী করলাম আমরা, এরকম ম্যাথ কিন্তু আমরা আগেও করেছি, তাই না? মানে 6 এর যে এই পর্যন্ত যা করেছি আগেও করেছি, যে ই দেওয়া ছিল আর বলা ছিল ইলিপসটা একটা পয়েন্ট দিয়ে যায়, পয়েন্টটা বসাবো এক্স আর ওয়াইয়ের জায়গায়, এ আর বি এর জায়গায় না, এক্স আর ওয়াইয়ের জায়গায় ইসেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রিকতা বসাবো, এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক বের করব। এখান থেকে এ বি যে কোনো একটা বের করব, বি বের করলাম, বি বের করে আমি এখানে বি স্কোয়ারের জায়গায় বসাই দিলাম,
মানে বি স্কোয়ার বের করে বি স্কোয়ার জায়গায় বসাইলাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশন করে এ স্কোয়ার। ক্লিয়ার? এই আর কি। সো এখন আমি যেটা করি এখানে হচ্ছে এ স্কোয়ার জায়গায় বসাবো হচ্ছে এক্স স্কোয়ার, এ স্কোয়ার জায়গায় বসাবো 25 প্লাস ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার জায়গায় বসাবো 9 = 1, এটা আমাদের ইকুয়েশন। এখন এখানে অন্য একটা জিনিস বের করতে বলেছে, সেটা হচ্ছে যে আমাদের দেখাও যে 10/3 মানে যে পয়েন্টটা নিয়ে আমরা কাজ করেছি 10/3 আর হচ্ছে √5 উৎকেন্দ্রিক কোণ, উৎকেন্দ্রিক কোণ হচ্ছে 48 ডিগ্রি 11 মিনিট। মানে এটার যে অ্যাঙ্গেল, মানে এটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আর কি, এটা তো ফোকাস তাই না, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 48 ডিগ্রি, মানে ফোকাসের সাথে যদি মিট করাও থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তার হচ্ছে 48 ডিগ্রি 11 মিনিট, মানে উৎকেন্দ্রিক কোণ বা হচ্ছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলটা বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে tan θ = AY বাই হচ্ছে BX। ফর্মুলাটা কি? উৎকেন্দ্রিক কোণ বের করার tan θ = হচ্ছে AY বাই হচ্ছে BX। তাহলে লিখবে এখানে tan θ আমরা সব জানি, আমরা a স্কোয়ার হচ্ছে 25, তাহলে a বসাবো হচ্ছে 5, আর y কত, মানে এই পয়েন্টার y কত, √5 তাই না, পয়েন্টার y হচ্ছে √5, আর b বসাবা b স্কোয়ার = 9, তাহলে b হচ্ছে 3, আর x হচ্ছে 10/3, এই 3 কাটা যাবে তাই না, কাটা গেলে এটা তুমি ক্যালকুলেট করবে এখানে, এখানে ক্যালকুলেট করে মনে হয় আসে যে 1.133। আমি একটু দেখি যে ক্যালকুলেট করে কত আসে। এটা আসে হচ্ছে 1.118 এটা আসে। তাহলে tan θ = 1.118, তাহলে θ হবে হচ্ছে tan ইনভার্স 1.118, এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 48.11 মিনিট চলে আসে, যেটা চলে আসে। ক্লিয়ার? তার মানে এই যে এই পয়েন্টের জন্য আমাদের উৎকেন্দ্রিক কোণ বা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 48 ডিগ্রি 11 মিনিট। ক্লিয়ার? জাস্ট এখানে বসাই দিবা যে পয়েন্টের জন্য বলবে আর কি, AY বাই হচ্ছে BX। পরের ম্যাটে যাই, উভীতের সমীকরণ বের করো যার ফোকাস হচ্ছে এত এত এবং সে হচ্ছে এত বিন্দুগামী, মানে এখানে হচ্ছে এই বিন্দু দিয়ে আমাদের উভীতটা যায়, তাহলে এই বিন্দুটা কি করতে পারবা, এই বিন্দুটা হচ্ছে সমীকরণে বসা যেতে পারবা। আর এটা হচ্ছে আমাদের দুইটা ফোকাস পয়েন্ট তাই না। সো এদের মাঝখানে কী বের করতে পারবা, ডিস্টেন্স, এবং সেই ডিস্টেন্সকে তুমি ধরতে পারবা 2AE। তো আমি দেখি, তাহলে আমরা এখন আসি হচ্ছে 6-2 নাম্বারে। 6-2 এখানে আমি একটু পয়েন্টটা ভুল তুলেছিলাম, এটা আসলে 3,0 হবে আর কি। ওকে ফাইন। এখন দেখো এখানে বলা আছে একটা সমীকরণ বের করো যার ফোকাস হচ্ছে 0,4 আর 0-4। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ফোকাসের এক্স কিন্তু সেম কিন্তু ওয়াই ডিফারেন্ট, ফোকাসের এক্স সেম কিন্তু ওয়াই ডিফারেন্ট। যদি তুমি উপবৃত্তটা মানে ইলিপসটা এভাবে আঁকো, তাহলে তার ফোকাস হবে হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট তাই না, এই পয়েন্ট আর এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের কিন্তু এক্স কিন্তু কখনোই সেম হবে না, কারণ ডান দিকে গেলে হচ্ছে এক্স বাড়ে, বাম দিকে আসলে হচ্ছে এক্স কমে। তাহলে এভাবে উপবৃত্ত আঁকলে কখনোই তার কী হবে না, ফোকাস সেম হবে না। তার মানে আমরা ফোকাস দেখে বুঝতে পারছি যে আমাদের এই যে উপবৃত্তটা সেটা আসলে হচ্ছে এই যে এইরকম, এটা হচ্ছে তার একটা ফোকাস 0,4, আর এটা আরেকটা ফোকাস সেটা হচ্ছে 0,-4। ওকে, একটা ফোকাস 0,4, একটা ফোকাস হচ্ছে 0,-4, এবং সে হচ্ছে 3,0 বিন্দু দিয়ে যায়। 3,0 বিন্দু কোথায় হবে, এখানে 3,0 এই আর কি। তো যাই হোক তার ফোকাস, তো আমরা কি জানি এটা হচ্ছে সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে কি বলি আমরা, সেটাকে বলি হচ্ছে, ওর জন্য বলবো হচ্ছে BE। ক্লিয়ার? কারণ ফোকাসের ফর্মুলা হচ্ছে আমাদের +-AE,0 +-AE,0, কিন্তু এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে এইরকম উপবৃত্তের জন্য, এটার জন্য। ক্লিয়ার? আর যদি উপবৃত্ত আমাদের এইরকম হয় তখন ফোকাস হবে আমাদের 0,+-B। ওকে, 0,+-B, কারণ তখন হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের B, এতটুকু হচ্ছে B, আর B এর সাথে E মাল্টিপ্লাই করলে এই যেহেতু 1 থেকে ছোট, B ছোট হয়ে যায়, এই যে এতটুকু হচ্ছে B। তার মানে এই যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে আমাদের 0, কি এইটুকু হচ্ছে আমাদের BE। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 0,4 আর এটা 0,-4, তাহলে তার সেন্টার নিশ্চয়ই কত, তার সেন্টার নিশ্চয়ই 0,0 তাই না, কারণ এদিকে হচ্ছে আমাদের 4 আর এদিকে হচ্ছে 4, মানে উপরের দিকে 4 আর নিচের দিকে 4। তার মানে এই যে আমাদের উপবৃত্ত, সেই উপবৃত্তের আমাদের সেন্টার হচ্ছে 0,0। এখন যদি সেন্টার 0,0 না হইতো, মানে এই যে উপবৃত্তটা, তার জন্য লিখতে পারি হচ্ছে আমরা BE = 4, কারণ এতটুকু কি
এতটুকু হচ্ছে বি, তাই না? আর এই পয়েন্টটা হচ্ছে 0,4, তাই না? মানে আমাদের উপবৃত্ত মানে ফোকাসের স্থানাঙ্ক হচ্ছে 0, প্লাস মাইনাস বি। তাহলে তার উপকেন্দ্র বা ফোকাস হচ্ছে আমাদের কত? 0, প্লাস মাইনাস 4, তাই না? তার মানে বি ইকুয়াল লিখতে পারি কত আমরা? 4 লিখতে পারি। ওকে, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 4, এটা আমরা পেলাম। এছাড়া কি বলতেছে খেয়াল করে দেখো, যে বলতেছে যে সে হচ্ছে 3,0 পয়েন্ট দিয়ে যায়। কত দিয়ে যায়? 3,0। তাহলে আমরা ইকুয়েশনে বসাই যে তার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এখানে আমরা কত বসাবো? এক্স আর ওয়াইয়ের জায়গায় 3,0 বসাবো। তাহলে এক্স তার জায়গায় যদি 3 বসাই, 3 স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় বসবে 0 স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার 1। তাহলে এখানে 0 বসালে এটা কি 0 বাই বি স্কোয়ার, এটা 0 হয়ে যায়। তাহলে এখান থেকে পাই হচ্ছে আমরা 9 বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, এই আর কি। এ স্কোয়ার ইকুয়াল টু কত? 9। তাহলে আমরা এ পেয়ে গেলাম, এ হচ্ছে 3। এখন আমরা সলভ করব। আমি ইকুয়েশনটা নিয়ে নেই, ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার। এখানে অনেকে ভুল করে, অনেকে হচ্ছে এটা ইউজ করে ফেলে। এটা ইউজ করতে হবে এই ফর্মুলার ক্ষেত্রে, কিন্তু এখন আমাদের উপবৃত্তটা বা ইলিপসটা হচ্ছে এরকম, সো ইউজ করতে হবে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ বি বড় হবে এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো? এ স্কোয়ার কত আমাদের? এ স্কোয়ার হচ্ছে 9, তাই না? তাহলে এ স্কোয়ারের জায়গায় আমি 9 বসাই দিব, 1 মাইনাস 9 বাই বি স্কোয়ার। খেয়াল রাখবা তুমি কি এ বসাচ্ছ নাকি এ স্কোয়ার বসাচ্ছ। অনেকে যেটা করে এখানে 9 বসিয়ে আবার স্কোয়ার করে, তাই না? মানে এ কে 9 ধরে, এখানে কিন্তু এ 9 না, এখানে 9 হচ্ছে এ স্কোয়ার। সো আমি যেহেতু এ স্কোয়ার জানি, আমি সরাসরি এ স্কোয়ার বসাই দিলাম আর কি। আর কে রিপ্লেস করে এখানে বসাবো হচ্ছে 4 বাই বি, তাই না? কারণ ইকুয়াল টু হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে এর জায়গায় বসাবো 4 বাই বি। মানে এখানে অতএব ইকুয়াল টু হচ্ছে 4 বাই বি, তাই না? তাহলে এর জায়গায় বসাবো হচ্ছে 4 বাই বি, 4 বাই বি হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা হবে, এটাকে স্কোয়ার করো, হবে 16 বাই হচ্ছে বি স্কোয়ার। এখানে হবে হচ্ছে বি স্কোয়ার লসাগু নাও, মানে এলসিএম নাও, এখানে 1 আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 9। যেটা করতে পারো, নিচে থেকে বি স্কোয়ার কাটো, তাহলে থাকে হচ্ছে 16 ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 9। তাহলে এখানে মাইনাস 9কে যদি এ পাশে আনো, তাহলে অতএব বি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 25। বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে হয়ে গেল বি স্কোয়ার 25, আর এ স্কোয়ার কত আমাদের? এ স্কোয়ার হচ্ছে 9। তাহলে ফর্মুলায় বসায় দাও, বি স্কোয়ার 25, এ স্কোয়ার হচ্ছে 9, হয়ে গেল অ্যান্সার। এটাই। সো এখানে মেইন ব্যাপারটা যেটা, ম্যাথটা ইজি, যেখানে ভুলটা হয় মানে ইলিপস ধরতে অনেকের সমস্যা হয়। তোমাকে উপকেন্দ্র দেখে বুঝতে হবে যে ইলিপসটা আসলে এইরকম, তার জন্য এই ইসেন্ট্রিসিটি এই ফর্মুলা ইউজ করতে হবে। আর এতটুকু ধরতে হবে হচ্ছে বিই, কারণ তার ফোকাস হচ্ছে আমাদের 0, প্লাস মাইনাস বিই। সো 0, প্লাস মাইনাস 4 আর কি। সো 6 এর 3 নাম্বার ম্যাথটা আসলে সেমই, 6 এর 3 আর 2 সেম, এই জন্য আমি জাস্ট কী করলাম, জাস্ট 2 করলাম। 3 এর ক্ষেত্রে জাস্ট তোমার এই বিন্দুটা আর ফোকাসগুলো চেঞ্জ হবে আর কি, ক্লিয়ার? সো আমি চলে যাচ্ছি 7-এ। 7-এর 1, 2, 3 সেম ম্যাথ, 1, 2, 3 সেম ম্যাথ। সো আমি 2 আর 3 করছি, যে দুটো ইম্পর্টেন্ট আর কি। এখানে এই ম্যাথগুলো আমরা আগেই করেছি। এখানে বলছে একটা উপবৃত্ত মানে একটা ইলিপসের ইকুয়েশন দেওয়া, বের করতে হবে তার ফোকাস। আমরা আগেই করেছি, তাই না? যে ইলিপসের ইকুয়েশন দেওয়া থাকতো, তার ফোকাস, ইসেন্ট্রিসিটি মানে নিয়ামক বা হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করতাম। এখানে জাস্ট হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা, সেটাকে হচ্ছে এই যে এই ফর্মেটে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 এই ফর্মেটে নিয়ে নিতে হবে, কারণ ইকুয়েশনটা তোমার এই ফর্মেটে আসলে কি দেওয়া নাই, তাই না? সো এরকম কাজ হচ্ছে আমরা ইয়েতেও করেছিলাম, পরাবৃত্তে করেছিলাম, ক্লিয়ার? যে একটা ফর্মেটে নিয়ে নেওয়া আর কি। তো এখানে খেয়াল করে দেখো, 7-এর 2 নাম্বারে যদি আসি আমি, 7-এর 2, এখানে হচ্ছে 5x স্কোয়ার 9y স্কোয়ার মাইনাস 30x ইকুয়াল টু 0। তাহলে আমাদের উপবৃত্ত বা ইলিপসের ইকুয়েশন হয় হচ্ছে এরকম, তাই না? কিন্তু এটা হচ্ছে এভাবে দেওয়া আছে, তাহলে এটাকে তোমাকে এই যে এই ফর্মেটে নিয়ে নিতে হবে। সো কী করবা, খেয়াল করে দেখো, এখানে x স্কোয়ার আছে আর এখানে কি 30x, এখানে x স্কোয়ার, এখানে 30x। তাহলে কী করবা, এক্স স্কোয়ারগুলোকে একসাথে নিয়ে আসবা, যেটা আমরা পরাবৃত্তও করতাম। পরাবৃত্ত মানে হচ্ছে প্যারাবোলার একদম প্যারাবোলা চ্যাপ্টার মানে 6.1-এর একদম 1 নাম্বার আর 3 নাম্বারে করেছিলাম এরকম আমরা। তো একদম ওই ক্যাটাগরির ম্যাথই আর কি, এটাকে একটা ইলিপসের ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তাহলে 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 9y স্কোয়ার, এখানে কিন্তু আর কোনো y নেই, তাই না? তো আমাদের এই ফর্ম্যাটটা দেখো, এখানে এক্স স্কোয়ার থাকে, এখানে y স্কোয়ার থাকে। ওকে, এখন এখানে 5x স্কোয়ার মাইনাস 30x, এখান থেকে 5 কমন নিব, কারণ এক্স স্কোয়ার তার সাথে 5 আছে। তাহলে 5 যদি কমন নিই, 5 কমন নিলে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 30x, তো এটা হয়ে যাবে হচ্ছে 6x।
9y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই যে ভিতরে এটাকে আমি একটা ফর্মুলায় নিব, a প্লাস বি হোল স্কোয়ার অথবা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা a মাইনাস বি হোল স্কোয়ারে যাবে। সো 5 এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6, তো 6কে লিখবো হচ্ছে 2.3 এক্স, মানে প্লাস লিখতে হবে 3 স্কোয়ার। ক্লিয়ার? প্লাস লিখতে হবে 3 স্কোয়ার, কারণ এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে প্লাস হচ্ছে 9y স্কোয়ার, কত লিখবো 9y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, এই আর কি। সরি এখানে হ্যাঁ 0। ওকে, এখন এখানে আমি কত বেশি লিখলাম সেটা ব্যালেন্স করতে হবে। এখানে যে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 স্কোয়ার বা হচ্ছে 9, এটা আমরা কি করলাম বেশি লিখলাম, তাই না? এই যে 9 তার সাথে 5 মাল্টিপ্লাই মানে হচ্ছে 45 আমরা বেশি লিখলাম, তাহলে তোমাকে এই পাশে 45 কী করে দিতে হবে, প্লাস করে দিতে হবে, এই পাশে হবে হচ্ছে 45। তাহলে হয়ে গেল, ব্যালেন্স করলাম। এখানে হচ্ছে 5 লিখবো, এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে 9y স্কোয়ার। তাহলে চলে আসলো এটা। এখন আমাদের এই ফর্মুলায় এদিকে 1 আছে, 1 থাকে, তাই না? তাহলে এখানে বোথ সাইডে সব জায়গায় 45 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে 45 দিয়ে ডিভাইড, এখানে 45 দিয়ে ডিভাইড, এখানেও 45 দিয়ে ডিভাইড, সো এটা 1 হয়ে যাবে, তাই না? এটা 1 হবে, এটা 5 আর 45 কাটাকাটি করে কত আসবে, 9 আসবে, মানে এ স্কোয়ার হচ্ছে আমাদের 9, 9 আর 45 কাটাকাটি করে কত আসবে, 9 দিয়ে যদি 45 কাটাকাটি করি 5 আসবে, কাটাকাটি করি 5 আসবে। তার মানে আমাদের ফর্মুলাটা হলো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার বাই হচ্ছে আমাদের 9, মানে এ স্কোয়ার হচ্ছে আমাদের 9, মানে এ হচ্ছে 3 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমাদের এ স্কোয়ার, এখানে লিখি একটু, এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, মানে এ ইকুয়াল টু হচ্ছে 3, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5, তার মানে বি ইকুয়াল টু হচ্ছে √5, এই আর কি। এখন বের করতে বলছে, তার ফোকাস বের করতে বলা হচ্ছে। যেহেতু এ বড়, তাই না? এ স্কোয়ার হচ্ছে 9, বি স্কোয়ার হচ্ছে 5, যেহেতু এ বড় তার মানে আমাদের উপবৃত্তটা হবে হচ্ছে এই যে এরকম। তো তার ফোকাস বা উপকেন্দ্র কত হবে, প্লাস মাইনাস a,0, প্লাস মাইনাস a,0। সো আমাদের কি বের করা লাগবে, আমাদের ই বের করতে হবে। সো ইটা বের করি, এখান থেকে ই স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলা লিখি যে ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার। তাহলে 1 মাইনাস বি স্কোয়ার হচ্ছে 5 আর এ স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 যদি লসাগু নেই এখানে হবে 9 একে 9 মাইনাস 5, তাহলে উপরে হবে হচ্ছে কত, 4/9, মানে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4/9। সো ই ইকুয়াল টু হচ্ছে রুট করলে হবে হচ্ছে 2/3, ঠিক রুট করে দিলাম, ই স্কোয়ার হচ্ছে 4/9, সো কি হবে 2/3। এখন এখানে যেটা করবা, প্লাস মাইনাস এ কত আমাদের, এ হচ্ছে 3, তাই না? তাহলে এর জায়গায় 3 বসাও, এর জায়গায় 3 বসাও, আর এর জায়গায় বসাও হচ্ছে কত, 2/3, 0, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 3 কাটা মানে 2, 0। এখন অনেকেই বলতে পারে অ্যান্সার হয়ে গেছে, কিন্তু আসলে অ্যান্সার হয় নাই। মানে আমাদের এই উপবৃত্তের ফোকাস প্লাস মাইনাস a,0, ওকে ফাইন, আমি প্লাস মাইনাস a,0 বের করলাম, 2, 0, কিন্তু হয় নাই। কারণটা হচ্ছে ওই যে তোমাকে প্যারাবোলা করে আসতে হবে অবশ্যই, আমি আগেই বলেছিলাম। প্যারাবোলায় আমরা কী কী করতাম, অনেক সময় ফোকাস, নিয়ামক বা ডিরেক্ট্রিক্স এগুলো বের করে ফোকাসের এক্স বা ডিরেক্ট্রিক্সের এক্স, তার জায়গায় হচ্ছে আমরা আমাদের যে পরাবৃত্ত বা প্যারাবোলা তার এক্স বা ওয়াই বসাই দিতাম। তাহলে আমাদের এই যে উপবৃত্ত তার এক্স কিন্তু, মানে তুমি যদি এইটুকু আশা করি বোঝা গেছে, আমরা একটা সমীকরণে নিয়ে আসলাম। এখানে খেয়াল করো, তুমি হচ্ছে এটার সাথে কম্পেয়ার করো জিনিসটাকে, যে এক্স স্কোয়ার ইকুয়েশনটা কীরকম থাকে, এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই যে এক্স তার জায়গায় কিন্তু এখানে কি আছে, তার জায়গায় আছে হচ্ছে এক্স মাইনাস 3, আর ওয়াইয়ের জায়গায় ওয়াই আছে, ওয়াই কোনো সমস্যা নেই। তার মানে আমাদের এই যে উপবৃত্ত, ক্লিয়ার, আমাদের যে উপবৃত্ত তার ফোকাস পেলাম হচ্ছে আমরা কত, তার ফোকাস পেলাম হচ্ছে আমরা প্লাস মাইনাস 2, 0, মানে আমরা প্লাস মাইনাস a,0, এটা পেলাম হচ্ছে প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস 2, 0। তার মানে আমি এখানে লিখব যে এক্স ইকুয়াল টু হচ্ছে এই আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, মানে আমাদের ফোকাসের এক্স হচ্ছে এই, তাই না, আর ওয়াই হচ্ছে 0। এখন আমরা এই কত পেলাম, আমরা এই পেলাম হচ্ছে 2, তাহলে এর জায়গায় তুমি বসাই দিবা হচ্ছে 2, আর এই যে এক্স তার জায়গায় বসাই দিবা আমাদের যে উপবৃত্ত তার এক্স মাইনাস 3। ক্লিয়ার? আমরা এখানে +2 বসালাম, আবার -2 এর জন্য করতে হবে, আর ওয়াই কোনো সমস্যা নেই, ওয়াই ইকুয়াল টু 0। ওকে,
তাহলে এখানে আমরা +2 বসালাম, পরে -2 এর জন্য আবার করতে হবে। অতএব x = আসবে হচ্ছে আমাদের 2 + 3 মানে হচ্ছে 5, x = 5। তার মানে আমাদের একটা ফোকাস হচ্ছে বা উপকেন্দ্র হচ্ছে 5,0। এবার আরেকটা বের করি, সেখানে কি করব, আবার হচ্ছে আমরা কি ধরবো, এবার x - 3 = -2 ধরবো। x - 3 = -2, অতএব x = আসবে হচ্ছে +1, আর y = তো 0ই, y কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 1,0 হচ্ছে আমাদের আরেকটা ফোকাস। বোঝা গেল? মানে আমরা প্যারাবোলাতে যেই কাজটা করেছি একদম সেই কাজটা এখানে করতে হবে। ক্লিয়ার? মানে এখানে যদি তোমাকে ইয়া বের করতে বলতো, নিয়ামক বা ডিরেক্ট্রিক্স বের করতে বলতো, আমি একটু অ্যান্সারটা দেখি ঠিক আছে কিনা আমাদের। এটা হচ্ছে আমাদের 7-এর 2 নাম্বার। 7-এর 2 নাম্বারে যদি আসি, 7-এর 2 বের করতে বলেছে আমাদের ফোকাস 50 আর হচ্ছে 10। হ্যাঁ ঠিক আছে, এই যে 5,0 আর হচ্ছে 1,0। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন যদি বলতো এখানে নিয়ামক বের করো, যদিও বলে নাই তাও আমি দেখাচ্ছি, যদি বলতো নিয়ামক বের করো, যে ডিরেক্ট্রিক্স বের করো, তাহলে আমাদের ফর্মুলা কী হতো? ফর্মুলা হতো যে ওর জন্য হচ্ছে x = +-a/e, x = +-a/e। সো প্লাস মাইনাস, এখন এ কত? এ হচ্ছে আমাদের 3, তাই না? এ হচ্ছে 3 বসাই, আর ই হচ্ছে 2/3। তো এই 3 হচ্ছে, এই 3 উল্টো উপরে চলে যাবে। সো কী হয়ে যাবে? 3 × 3 মানে হয়ে যাবে +-9/2। তার মানে x = +-9/2, এটাই অ্যান্সার হবে না? এই যে x, এই এক্সের জায়গায় x - 3 বসাতে হবে। ক্লিয়ার? তার মানে x - 3 = হচ্ছে +-9/2। এখন তোমাকে এইটুকু রাখলে চলবে না, তোমাকে যেটা করতে হবে যে আবার হচ্ছে আমাদের যেটা করতে হবে যে x - 3 একটা যেটা করবা, x - 3 = +9/2 করবা, আবার হচ্ছে x - 3 = হচ্ছে -9/2 করবা। এটা ক্যালকুলেশন করে যা আসে, এটা ক্যালকুলেশন করে যা আসে, মানে এখান থেকে তোমার আসবে হচ্ছে, যদি ক্যালকুলেশন করি, এই 2কে এদিকে মাল্টিপ্লাই করে দিবা, হয়ে যাবে হচ্ছে 2x - 6 = হচ্ছে 9। ক্লিয়ার? এরপর এখান থেকে লিখতে পারো যে 2x = হচ্ছে 15, এই আর কি, বা 2x - 15 = 0। এখানেও সেমভাবে ক্যালকুলেশন করবা। ক্লিয়ার? মানে তুমি হচ্ছে সব কিছু আমরা কিন্তু সামনে করবো, আবার সামনে করবো, সমস্যা নেই। মানে একদম পরাবৃত্তের কনসেপ্টের মতো, মানে তুমি ফর্মুলা দিয়ে যেটাই বের করো না কেন, তার জায়গায় হচ্ছে এক্সের জায়গায় আমাদের উপবৃত্তের বা ইলিপসের এক্স বসাতে হবে। আর যদি ওয়াইয়ের জায়গায় যদি এরকম থাকতো যে y - 1 = 0, y - 1 তখন ওয়াইয়ের জায়গায় আবার কী করা লাগতো? এই যে y = 0 লিখলাম, এখানে ওয়াইয়ের জায়গায় বসানো লাগতো y - 1, y - 1 = 0, তার মানে y = কি আসতো? 1 আসতো। তার মানে এটা চলে আসতো হচ্ছে 1,1। ক্লিয়ার? আশা করি বোঝা গেল যে আমাদের এখানে কী ঝামেলাটা থাকতে পারে আর কি। এরপরে যা হচ্ছে আমি সেকেন্ড ম্যাথটায় 7-এর 3, এটা সেম ম্যাথ, 7-এর 3 সেম ম্যাথ। তো এটা তোমরা নিজেরাই পারবা, খেয়াল করে দেখো। 7-এর 3 নাম্বার, এখানে কী বের করতে বলা হয়েছে? ঠিক একই রকমভাবে একটা ইকুয়েশন দেওয়া, একই রকমভাবে একটা ইকুয়েশন দেওয়া 7-এর 3। এই যে এটাকে হচ্ছে আমি ফর্মুলা নিয়ে আসবো। এটা হচ্ছে y এর ফর্মুলাও যাবে, আবার x এর ফর্মুলাতেও যাবে, তাই না? এখানে 2x² আছে, খেয়াল করে দেখো, 2x², আর এখানে -8x, আর এখানে +y² - 2y + 1 = 0। ক্লিয়ার? সাজায় লিখলাম। এইটুকু একটা ফর্মুলা চলে গেছে অলরেডি। এইটুকে লিখতে পারি হচ্ছে আমি y - 1 হোল স্কোয়ার, a² - 2ab + b²। ক্লিয়ার? মানে 2 × 1.y + 1²। আর এখানে লিখবো হচ্ছে আমি 2 কমন নিব, 2 কমন নিয়ে x² মাইনাস কত থাকে? 4x, এরকম থাকে, তাই না? এখান থেকে 2 কমন নিলে x² মাইনাস কত? 4x। এখন 4xকে আমি লিখতে পারি কত? একবারে ফর্মুলায় নিয়ে যাই, 4xকে লিখবো হচ্ছে 2.2, মানে এরকম 2.2x, তাহলে প্লাস লিখতে হবে 2²। তাহলে এটা হয়ে গেল হচ্ছে এরকম, 2 কমন নিলে লিখলাম হচ্ছে আমি x - 2 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার = 0 লিখবো না, ব্যালেন্স করতে হবে কিন্তু এখানে, এই যে এই লাইনে ব্যালেন্স করতে হবে। কত বেশি লিখলাম? এখানে 2² বেশি লিখলাম, তাই না? 2² বেশি লিখলাম, এই 2² মানে হচ্ছে 4, এই 4-এর সাথে এই 2 কি গুণ আছে বা মাল্টিপ্লাই, তার মানে 8। আমি 8 বেশি লিখেছি, এপাশে 8 লিখতে হবে। ক্লিয়ার? এখন যেহেতু আমাদের ইকুয়েশন এখানে 1 থাকে, সবাইকে 8 দিয়ে ভাগ করে দাও। এটা 8 দিয়ে ভাগ করো, এটাকে 8 দিয়ে ভাগ করো, এটাকে 8 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে এখানে হয়ে যাবে হচ্ছে 1। 8 দিয়ে ভাগ করলে এখানে 1, এখানে 8 থাকবে, এখানে 2 আর 8 কাটাকাটি করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, 4। তার মানে আমাদের a² = হচ্ছে 4, আর b² = হচ্ছে 8। তাহলে তুমি চাইলে খুব ইজিলি কী বের করে ফেলতে পারবা? এখানে খেয়াল করে দেখো, এ কিন্তু ছোট আর বি কিন্তু কি বড়, এই যে খেয়াল করতে হবে, এ ছোট আর বি হচ্ছে বড়।
তার মানে ফর্মুলা ইউজ করতে হবে এই যে এইটা। এখানে যদি ই বের করতে চাও, ই হবে ই স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কত আমাদের, এ স্কোয়ার হচ্ছে 4 আর বি স্কোয়ার হচ্ছে 8, তাই না? এখানে 8 আসবে, এখানে 8 একে 8 মাইনাস 4, তার মানে হবে হচ্ছে 4/8। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4/8, তাহলে ইকুয়াল টু হবে হচ্ছে 4কে রুট করলে কত হয়, 4কে রুট করলে হয় হচ্ছে 2, আর 8কে রুট করলে হয় হচ্ছে 2√2 এটা। তাহলে 2 কাটা যাবে, তাহলে 1/√2 হচ্ছে আমাদের ই, 1/√2 হচ্ছে আমাদের ই। আর বের করতে বলা হচ্ছে ফোকাস দ্বয়, কি ফোকাস দ্বয়, তার ফোকাস হবে হচ্ছে 0, ± বিই। কী হবে, ফোকাস হবে 0, ± বিই। তাহলে 0, ± বি কত, বি হচ্ছে আমাদের 2√2, তাই না? কারণ বি স্কোয়ার হচ্ছে 8, যদি 8কে রুট করো হবে হচ্ছে 2√2, এখানে লিখবো হচ্ছে আমি 2√2, বি হচ্ছে 2√2 আর ই হচ্ছে 1/√2। এই √2 কাটা যাবে, হবে 0, ± 2। এটা হচ্ছে আমাদের 0, বি, তাই না? এখন হচ্ছে আমি এই যেটা আমাদের ফোকাসের এক্স হচ্ছে আমাদের 0 আর ওয়াই হচ্ছে আমাদের ±2। তাহলে আমি এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে 0 আর ওয়াই ইকুয়াল টু ধরবো হচ্ছে +-2। এই এক্সের জায়গায় আমরা আমাদের উপবৃত্ত বা ইলিপসের এক্স বসাই দিব, x-2। তাহলে x-2 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2। এক্সের ভ্যালু এই একটাই থাকবে কারণ x-2 ইকুয়াল টু 0, কিন্তু ওয়াই ভ্যালু হবে দুইটা, কারণ এখানে +-2, একবার +2 ধরতে হবে, একবার -2 ধরতে হবে। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা আমাদের ওয়াই বসাই দিব y-1। তাহলে এখানে y-1 বসাইলাম, ইকুয়াল টু 2 ধরলাম, মানে +2 ধরলাম। তাহলে y ইকুয়াল টু হবে হচ্ছে 2 + 1, মানে -1কে যদি ওই পাশে নেই 2 + 1 মানে 3। আবার y-1 ইকুয়াল টু ধরলাম হচ্ছে -2, y-1 ইকুয়াল টু হচ্ছে -2। এই -1কে ওই পাশে নিলে হবে হচ্ছে -2 + 1, মানে হচ্ছে -2 + 1 মানে হচ্ছে -1, তার মানে -1। তার মানে আমাদের উপবৃত্তগুলো হবে হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে 2 আর ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে 3 আর একটা -1। তাহলে হচ্ছে 2, 3, একটা হচ্ছে 2, 3 আর একটা হচ্ছে আমাদের 2, -1। মানে এক্সের ভ্যালু সেম আর ওয়াইয়ের ভ্যালু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমাদের এই যে উপবৃত্তটা হচ্ছে এইরকম, এখানে একটা এখানে একটা, সো এক্সের ভ্যালু এই কারণে সেম, কারণ ডানে গেলে আর বাইরে গেলে এক্সের ভ্যালু বাড়ে। সো এই পয়েন্টে আমরা কোনো ডানে বাইরে যাচ্ছি না, যাচ্ছি উপরে নিচে, সো ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হবে, এক্সের ভ্যালু সেম থাকবে। সো আশা করি বোঝা গেল। 7-এর 2 আর 3 করলাম, 1 নাম্বার সেম এই জন্য আর করছি না, 2 আর 3 নাম্বারটা একটু ডিফারেন্ট ছিল, মানে এই টাইপের ছিল এই জন্য দেখলাম আর কি। এবার যাবো হচ্ছে আমরা 8 আর 9-এর ম্যাথগুলোতে।